বুদ্ধদেব ভট্টাচার্য তার জীবনে অনেক ভুল করেছিলেন। সেই ভুলগুলোর একটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য কুণাল ঘোষকে জেলে পাঠাতে পারেননি, মমতা ব্যানার্জি পাঠিয়ে দেখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের সবচেয়ে বড় ভুল। ডিজিপি আসছে, রাজ্যের ডিজিপি যিনি বেশ কিছুদিন আমরা শুনলাম উত্তরপ্রদেশে পালিয়ে গেছেন, নতুন ডিজিপি আবার তাকে রিটার্ন গিফট কি এটা? হ্যাঁ, এভাবেই বলতে পারি। আবার কুণাল ঘোষেরও আমি একটা মন্তব্য দেখলাম এখানে, উনি তো একটা রাগ পুষিয়ে রেখেছেন ভেতরে। যতই হোক, দেখুন আমার মনে হয় কুণাল ঘোষ মানুষটা মানে উনি তৃণমূলকে শেষ করার জন্যই হয়তো তৃণমূলে পড়ে আছেন। মানে ওনারও তো ভেতরে একটা কোনো রাগ আছে মমতা ব্যানার্জির প্রতি, যে ওই মানুষটা আমাকে 3.5 বছর কারণে কিংবা বিনা কারণে জেলে ঢুকিয়েছিল, জেলে পচিয়েছিল, নির্মমভাবে টর্চার করেছিল, যেখানে ওকে সুইসাইড অবধি অ্যাটেম্প্ট করতে হয়েছিল। তো আমার মনে হয় এই মানুষটা ওর শেষ দেখার জন্যই হয়তো এই দলে ঢুকেছে। ওই জন্য বিভিন্ন কারণে বিভিন্ন নেতাদের সাথে ঝামেলা ঝাঁটি আমরা কখনো মদন মিত্রের সাথে দেখেছি, কখনো আমরা সৌগত রায়ের সাথে দেখেছি, ফিরাদ হাকিমের সাথে দেখেছি। তো এই জিনিসগুলো উনি করে যাচ্ছেন ইচ্ছা, এবং এই যে রিসেন্ট যে মন্তব্যটা ডিজিপিকে নিয়ে করেছেন সেটাও মনে হয় তারই কোনো একটা অংশ বলে। একদমই তাই। আমি জোট রাজনীতির প্রসঙ্গে যদি আসি, একেবারে জোট 26টা দলের যে জোট, তার মধ্যে মমতা ব্যানার্জি একজন শরিক, মোহাম্মদ সেলিম একজন শরিক, এই রাজ্যের ক্ষেত্রে অধীর চৌধুরীও একজন শরিক। সেখানে দাঁড়িয়ে আসন ভাগাভাগি হয়ে গেল, বা একটা রফায় আসতে পারে কংগ্রেসের সঙ্গে তৃণমূল, 3টি আসন ছাড়তে পারে তৃণমূল। এই রাজ্যের ক্ষেত্রে জোট ধর্ম পালন, সিপিএম কি থাকবে না বেরোবে? সিপিএম তো প্রথম থেকেই বলে দিয়েছে যে ওরা এই জোটে নেই, মানে জোটে আছে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপক্ষে ওরা সবসময় দাঁড়াবে যে কোনো ইস্যুতে। তো কংগ্রেসেরও বক্তব্য ছিল, কিন্তু আজকের দিনে সেই আসন রফা ভাগাভাগি যদি কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেসকে চাপিয়ে দেয়, তাহলে কিন্তু এই রাজ্যের ছবিটা আলাদা। আমার মনে হয় না যে বাম এটা নিয়ে কোনো মানে মাঝখানে কোনো সমঝোতা করবে বলে। বামেদের দিক থেকে আমার মনে হয় না এরকম কিছু করার সম্ভাবনা আছে। কংগ্রেস করতে পারে, আমি জানি না, কংগ্রেসের মুখপাত্ররা ওটা ভালো বলতে পারেন। তবে বলবো কংগ্রেসের যে অস্তিত্বটা কংগ্রেস তৈরি করেছে লাস্ট কিছু বছরে বলবো বা কিছু মাসে বলি, শেষ কিছু মাসে, সেটা কিন্তু একটা টান পড়ে যাবে অভাবটা। কারণ মানুষ বিকল্প হিসেবে, তৃণমূলের বিকল্প হিসেবে কারোকে খুঁজে নিতে চাইছে, সেটা বিজেপি হোক, বাম হোক, কংগ্রেস হোক, আইএসএফ হোক। এবারে কংগ্রেস যদি তৃণমূলের সাথে হাত মেলায় তাহলে কিন্তু একটা অপশান মানুষের কাছ থেকে সরে যাবে এবং ওরা হয়তো বিজেপি কিংবা বামেদের দিকে আস্তে আস্তে তাকাতে শুরু করবে। তো আমার ব্যক্তিগত মতামত যে অধীর চৌধুরীর মতো একজন বড় মাপের নেতা, যিনি রাজনীতিটাকে এত কাছ থেকে দেখেছেন, আমার মনে হয় না উনি এটা হতে দেবেন বলে। আমি জানি টিভিতে উনি অনেক রকমের মন্তব্য করছেন, সিওরিটি দিতে পারছেন না, তবে দিল্লির চাপ থাকে, এটাও মানতে হবে। তো দিল্লিকে যদি বোঝাতে পারেন যে মমতা ব্যানার্জি এই কাজগুলো করেছেন, ভোটের পরে কতগুলো কর্মীকে, নিজেদের কংগ্রেসের কর্মী বলুন, সিপিএমের কর্মী বলুন বা বিজেপির বলুন, প্রত্যেকের কর্মীকে কীভাবে খুন করেছে বা এই দলটাকে কীভাবে ভেঙে তৃণমূল নিজে দাঁড়িয়েছে, তো আমার মনে হয় অধীর চৌধুরী যদি এটা বোঝাতে পারেন, এখান থেকে পিছিয়ে আসাটাই কংগ্রেসের জন্য শ্রেয় হবে।